হ্যাঁ 19 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। 19-1 কি বলছে? ফাইন্ড দি সাম টু এন টার্মস অফ দ্য সিরিজ। তাহলে এখানে কি লিখবো? লেট এস এন ইকুয়াল টু প্রথম টার্মটা কত 1, তারপরটা কত 1 + 2, তারপরটা কত 1 + 2 + 3, তারপরে কত মানে তারপরে ডট 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 2n টার্মস। এখানে একটা জিনিস দেখো, যখন 2 নম্বর পদ দুটো সংখ্যা সমষ্টি, 3 নম্বর পদ মানে কি 4 নম্বর পদ হলে পরে কী হবে? তাহলে ক্লিয়ারলি TN ইকুয়াল টু কী লিখবো? রাজদীপ চক্রবর্তী। TN ইকুয়াল টু কত লিখবো? তুই বল, শুভজিৎ বুদ্ধি খাটিয়ে বলো, কে পড়বে? পুনম কী লিখবো? 1 + 2 + 3 + ডট ডট 2n টার্মস। লিখতে পারবো না? এটা n টার্মস না লিখে +n লিখলেও হবে। দেখ, দুটো পদ মানে 1 + 2, তিনটে পদ মানে 1 + 2 + 3, চারটা পদ হলে 1 + 2 + 3 + 4 হবে। তাহলে TN মানে nতম পদ, nতম পদ এটা হবে কি না? nতম পদ এটা হবে। এই পদটার সমষ্টি কত? 1 + 2 + 3 + n কত হয়? বলে দে রাজদীপ, মুখ খোল। দেখে চিনতে পারছেন না আমি কি পড়াবো, কাকে পড়াবো? চেয়ার টেবিল পড়াচ্ছি এখানে বসে বসে। হাফ ইন্টু n স্কোয়ার প্লাস হাফ ইন্টু n। এরপরে আমি করে দেবো না নিজেরা করবে? কীভাবে করবো? তারপরে সবগুলো যোগ করবো, এইরকম তো অঙ্ক করেছি, ব্যাস মিটে গেল। এবার 19-এর থেকে 2 নম্বর অঙ্কটা দেখবো। 19 থেকে 2-এ কী আছে? লেট এস এন ইকুয়াল টু কত? প্রথমেটা 1 স্কোয়ার নাকি, তারপরটা কত আছে 1 স্কোয়ার + 2 স্কোয়ার, তারপরে কত আছে 3 স্কোয়ার ডট ডট 2n টার্মস। প্রিয়াংশু বুদ্ধি খাটিয়ে বলো তো কী লিখবো? ক্লিয়ারলি TN কত লিখবো? ক্লিয়ারলি TN কত লিখবো প্রিয়াংশু? তাই মাপ, তুই পারবি। 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + ডট ডট n স্কোয়ার। কারো চ্যালেঞ্জ করার আছে? তুই কি সমর্থন দিবি এটা? কেন দিলি? কি করে দিলি? এই তুই কী করে বললি এটা হবে? রাজদীপ চক্রবর্তী এটা কেন বললো? রাজদীপ কেন এটা বললো? তুই মানবি? হ্যাঁ বল। প্রথম পদটাতে 1 স্কোয়ার, 2 নম্বর পদটাতে 1 স্কোয়ার + 2 স্কোয়ার, 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 নম্বর পদে। তাহলে nতম পদে কি হবে? nতম পদে 1 স্কোয়ার + 2 স্কোয়ার + n স্কোয়ারই হবে, আর কি হবে? এবার এই যোগফলটার সূত্র কি? সাম অফ দি স্কোয়ার অফ ফার্স্ট n টার্মস। ওই যে দুর্বল স্টুডেন্ট আছে, n × n + 1/2। দেখি মার্কেটে বিক্রি হয় নাকি। তুই বলছিস দাঁড়া n × n + 1/2 বলছিস, তোকে সমর্থন দিচ্ছে না। বল তাহলে তুই n × n + 1, তারপর 2n + 1/6। এটা মানবি? যদি না মানিস, এই যে সূত্রগুলো আজ লিখেছিলাম আজকে প্রথম উদ্বোধনীতে, ওই সূত্রগুলো মুখস্থ করবি। এর আগের দিনও লিখে দিয়েছিলাম, মুখস্থর বিকল্প নেই। হ্যাঁ, চেষ্টা করবি মুখস্থ করার জন্য। আচ্ছা, এখানে কত হচ্ছে? n স্কোয়ার + n ইন্টু 2n + 1/6। TN ইকুয়াল টু, এটা পরে বন্ধনী খুলি, এখানে গুণ করলে কত? 2n³ + n স্কোয়ার 2n² + n
বাই 6, তাহলে tn ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, মানে 1/3n³ এটা কত 3n স্কোয়ার, মানে হাফ ইন্টু n স্কোয়ার প্লাস 1/6 ইন্টু n। আমি তো এটা বুঝতে পারলাম, দেখ মানবি নাকি? 2n³ 6 দিয়ে ভাগ, 2-এর সঙ্গে 6 কাটবে, 1/3n³, n স্কোয়ার আর 2n স্কোয়ার 3n স্কোয়ার বাই 6, তার মানে কত হবে, 3 আর 6 কাটলে হাফ n স্কোয়ার, আর এটাকে এরপরে কিভাবে করব প্রিয়াংশু? T1 equal to তোর নাম প্রিয়াংশু? তুই ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাক, তোর পাত্তাই দেবে না, 3 দিন পরে থাকলে ওর বাড়ির লোক খুঁজে নেবে না। এই এবার বলে দে তুই, রাজদীপ। T1 t1 equal to 1/3 T1³ 1³ বল, হ্যাঁ 1/2 ইন্টু 1 স্কোয়ার। আরে একই টাইপের অঙ্ক তো হচ্ছে, এগুলো আলাদা রকম কিছু করছি কি? ওয়ান বাই থ্রি ইন্টু 3 স্কোয়ার, 1/3 ইন্টু 3 স্কোয়ার, 1/6 ইন্টু 3, বা t1 প্লাস t2 প্লাস t3 ডট প্লাস tn ইকুয়াল টু, প্রথম কলামে 1/3 কমন নিলে এখানে কী পড়ে থাকবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট প্লাস n স্কোয়ার। পরের কলামে কত কমন যাচ্ছে, ভুল করলাম কেন, এটা তো 2 ছিল, এটা 2 না, তাহলে পরে হাফ কমন নিলে কত, ও এখানে কিউ আছে তো, এগুলো কিউ আছে সব, তাহলে এগুলো সব কিউব হবে, 1³ 2³ 3³ n³, হাফ কমন নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট n স্কোয়ার, তারপরে 1/6 কমন নিয়ে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট প্লাস n। এই যোগফলটা কত হবে রাজদীপ, এখান থেকে এতটা, এটা SN হয়ে যাবে, কত হবে বলে দে। n into n minus n into n plus 1/2 তার হোল স্কয়ার। এটা যোগফলটা কত প্রিয়াংশু, তোকে কষ্ট করতে হয়নি, লিখে দিয়েছি, এটা লিখলাম। এবার দেখো সবার মধ্যে একটা কমন যাচ্ছে, সবার মধ্যে কি কমন যাচ্ছে ভালো করে থাকা, এটা বন্ধনী খুললে কত হবে, নিচে 4 মানে 1/12 হবে, এখানেও 6 × 12, এখানেও 6 × 12 অফার দিয়েছে, তাহলে আমি n কেন শুধু n প্লাস 1/12, n ইন্টু n প্লাস 1/12 দেখে এটা কমন যাচ্ছে, আমি তো এটা দেখতে পাচ্ছি সবার মধ্যে, n ইন্টু n প্লাস 1/12 সবার মধ্যে আছে না? এই যে এখানে এটা হোল স্কোয়ারটা ভাঙলে পরে 4 হবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে, আরে ভালো করে থাকা, হ্যাঁ n ইন্টু n প্লাস 1 পড়ে থাকবে, এগুলো হোল স্কোয়ার ছিল তো, আর এখানে কি পড়ে থাকবে, এখানে কত কত পড়ে থাকবে, তুই কত বলছিস, কি করে বুঝলি, বল, এখানে n আর n প্লাস 1টা কমন নিলে শুধু 2n প্লাস 1ই পড়ে থাকছে, 2n প্লাস 1ই সব শুধু পড়ে থাকবে, এটাই বুঝলাম, আর কি বুঝবো এখানে, আর এখানে কি পড়ে থাকবে, লাস্টে কি পড়ে থাকবে, দাঁড়া বলবি না কিছু, দেখতে পাচ্ছিস না, বলে দাও জোরে বলো, রাজদীপের কানে কথাটা পৌঁছাতে হবে। এরপরে বন্ধনী খুলবো,
উত্তর মিলে যাবে। আচ্ছা, আমরা এখানে একটা অঙ্ক ছেড়ে এসেছিলাম 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা কি করতে পেরেছিলে? দেখ তো 13 নম্বর অঙ্কটা করে দিচ্ছি একটু। 13 নম্বর অঙ্কটা একটু ভেজাল আছে, করে দিচ্ছি। 13 নম্বরে ওখানে কি ছিল? ইফ বি মাইনাস এ হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আর ইন এ পি দেন শো দ্যাট, এগুলো আর ইন এ পি। given b minus c whole square c minus a whole square comma a minus b whole square are in ap, এই কথাটা কোশ্চেনে রয়েছে। তোদের বইতে কত নম্বর অঙ্ক এটা? স্যার 12 নম্বর। 12 নম্বর। 12 কোথায়? আমার তো 13। আমার 12। ঠিক আছে, যার বইতে যা আছে দেখে নেবে। নতুন বইতে কত? নতুন বইতে কত আছে? 14 নম্বর। মুখ দিয়ে কথা বলতে পারছে না, আমরা নতুন বই দিয়ে তো কথা বলছি। এত আর ইন এপি আছে, তাহলে পরে যদি এপিতে থাকে, এপিতে থাকার কন্ডিশন কি? ইফ এ কমা বি কমা সি আর ইন এপি দেন কি হয়? ইফ স্মল এ কমা স্মল বি অ্যান্ড স্মল সি আর ইন এপি দেন, এই মক্কল কী হবে? এই শুভজিৎ কথা হবে। ইফ এ কমা বি কমা সি আর ইন এপি দেন 2b ইকুয়াল টু এ প্লাস সি, এটা একটা হয়। আর কি হয়? আর কি হয়? বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, কমন ডিফারেন্স তো সমান হবে। তাহলে আমি এখানে সেইটা কাজে লাগাবো। কি লিখবো? সি মাইনাস এ তার হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, এ বি সি আর ইন এপি হলে এটা হয়। দ্বিতীয় পদ থেকে প্রথমটা বিয়োগ করলাম আর তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলাম। এই বাদিকটা কোন সূত্রে পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? আবার বল, জোরে জোরে বল। কিসের সূত্র বললি? জোরে বল। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এটাই ঠিক। তাহলে এখানে সেটা কাজে লাগালে কি হবে? এটা কাজে লাগালে কি হবে? সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি। তাহলে এ প্লাস বি হলো সি মাইনাস, যখনই মাইনাস করবো তখন এই পদগুলোর চিহ্ন বদলে বদলে বসবে। প্লাস বিটা মাইনাস বি হবে, মাইনাস সিটা প্লাস সি হবে। একই ঘটনা এদিকে, এদিকটা কটাও রাজদীপ। বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ, তারপর এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, মাইনাস সি প্লাসে বল, চিহ্ন পাল্টে যাবে। তাহলে এখানে কিছু কাটছে, এটাতে এই সি টার্মটা কেটে যাচ্ছে, আর এখানে এখানে এটা কাটছে। এবার কাটা কেটে যাওয়ার পর এখানে কি? এখানে যে বি মাইনাস এ আছে আর এখানে কি আছে? 2c মাইনাস এ মাইনাস বি, এখানে আছে সি মাইনাস বি, আর এখানে কি আছে? 2a মাইনাস বি মাইনাস সি। এরকমই রাখলে ভালো হতো। এটা সি মাইনাস এ, আমার সি মাইনাস এ আর বি মাইনাস সি। আচ্ছা, এটা হলো মাইনাস বি মাইনাস সি। দেখ আমি এইরকম করলাম, এখানে সি মাইনাস, এই যে সি মাইনাসের গন্ধ এখানে আছে, বি মাইনাস সি আছে, এই যে বি মাইনাস সি, তাহলে এখানে মাইনাসটা কমন হলে বি মাইনাস সি হবে। ঠিক আছে, আর এখানে কি আছে? এটা সি মাইনাস বি, সি মাইনাস বি, সি মাইনাস বিটা লিখছি না। ও এখানে তো, এখানে আমার কি ছিল? এ মাইনাস বি, এ মাইনাস বি, উত্তরও এ মাইনাস বি ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে এখানে বি মাইনাস এ না লিখে এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, এ মাইনাস বি লিখি। এগুলা বি মাইনাসে লিখলাম না, কেন করলাম? এ মাইনাস বি আমার কোশ্চেনের মতো এরকম রূপটা আছে, আমার তো অ্যান্সারটা তো যেরকম চাই সেরকমভাবে তৈরি করে দিতে হবে। তাহলে সেখানে মাইনাসটা কমন নিলে এ মাইনাস বি হবে। এখানটাও কী করবো? মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি করবো, কারণ বি মাইনাস সির ব্যাপার আছে। এখানেও কি করব?
এটা এ মাইনাস বি প্রথমে যেমন আছে থাকুক, এ মাইনাস বি তো রয়েছে আমার, আর এখানে মাইনাসটা কমন নিলে সি মাইনাস এ, থ্রি মাইনাস এই মাইনাস মাইনাস কেটে দেই, বলো তাহলে এখানে কি রইলো সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ভাজিত তোমার বি মাইনাস সি, এই বি মাইনাস সি নিচে নামালাম, ওখানে নিচে আর এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি, এইটাকে নিয়ে গেলাম ওদিকে, গুণন থাকলে ভাজক হয়ে চলে যাবে। এবার বিচ্ছেদ করব, বিচ্ছেদ করলে কত সি মাইনাস এ বাই বি মাইনাস সি মাইনাস ওয়ান করে দেই, ওয়ান, হ্যাঁ ওয়ান, এখানে এটা ওয়ান ওয়ান মাইনাস, সি মাইনাস এ বাই এ মাইনাস যদি প্রত্যেকটা পদকে সি মাইনাস এ দিয়ে ভাগ করি কি হবে, এখানে সি মাইনাস এ দিয়ে ভাগ করলে এটা ওয়ান বাই বি মাইনাস সি হবে, এটা ওয়ান বাই সি মাইনাস এ, এটা ওয়ান বাই সি মাইনাস। ওয়ান বাই দিস ইমপ্লাই, এটা কি নির্দেশ করে, এরকম সম্পর্ক কি নির্দেশ করে, এটা কি হবে, এটা তোমার গিয়ে বি, এটা এ, এটা সি, এটা বি, এরকম হবে না, হ্যাঁ তার মানে এটা এ, তো দিস ইমপ্লাই ওয়ান বাই সি মাইনাস এ কমা ওয়ান বাই বি মাইনাস সি অ্যান্ড ওয়ান বাই দাঁড়া বি মাইনাস এ সি মাইনাস বি, এখানে কি হয়ে গেল, বি সি, ও এইটা তো ভুল হয়ে গেছে, এখানে কি কিছু একটা ভুল করে বললাম, যখন আমরা সি মাইনাস এতে ভাগ করছি, কি প্রমাণ করতে বলেছে, যেটা প্রমাণ করতে বলেছে ওয়ান বাই বি মাইনাস সি, তারপর ওয়ান বাই সি মাইনাস এ অ্যান্ড ওয়ান বাই এ মাইনাস বি আর ইন এপি, তাহলে এই টার্মটা তাহলে কোথায় থাকার কথা, তোমার বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস, এটা মাঝখানে থাকার কথা, তাই তো, এটা এই ওয়ান বাই মাইনাস এটাকে সামনে নিয়ে আসো, বা মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দেই, মাইনাস ওয়ান বাই বি মাইনাস সি, এটা প্লাস ওয়ান বাই সি মাইনাস এ, এটাকে মাইনাস ওয়ান বাই সি মাইনাস এ প্লাস ওয়ান বাই এ মাইনাস বি, সবাইকে মাইনাস, এবার এটাকে সামনে লিখি, ওয়ান বাই সি মাইনাস এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস সি ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস বি মাইনাস ওয়ান বাই সি মাইনাস এ। এটা করার পরে কি হলো, এটা তোমার কি, তোমার এটা তোমার বি এর কাজ করবে, এটা এ এর কাজ করবে, আর এটা সি এর কাজ করবে, এটা কার কাজ করবে, বি এর কাজ করবে। দেখ ইফ এ বি সি আর, ইফ এ কমা বি কমা সি আর ইন এপি দেন বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, এই ঘটনাটা হয়তো ইফ এ বি সি আর ইন এপি দেন বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, এখানে বি বি এই টার্মটা বি এর কাজ করছে, আর এ এইটা এই যে সেকেন্ডটা এর কাজ করবে, তাহলে এরপর আমি লিখবো না, দিস ইমপ্লাই নির্দেশ করে ওয়ান বাই বি মাইনাস সি কমা ওয়ান বাই সি মাইনাস এ অ্যান্ড ওয়ান বাই এ মাইনাস বি আর ইন এপি। এইটা করার পরে করা যাচ্ছিল না, এটা করার পরে আমার হচ্ছিল না, কারণ আমার যে এই রেজাল্টটা চেয়েছে ওয়ান বাই বি মাইনাস সিটা আগে থাকবে, তাহলে এটা করলে কি হচ্ছে, আমাকে এইটা এই ওয়ান বাই সি মাইনাস এটাকে আমাকে মাঝে আনতে হবে, এই জন্য মাইনাস কমন নিয়ে তারপর মাইনাস দিয়ে গুণ করে সাজিয়ে নিলাম, এটা এপিতে হয়ে গেছে। ধরো আচ্ছা 18 দাগের যে অঙ্কগুলো আছে, 18 দাগের 5 নম্বর অঙ্কটার দিকে তাকাবি,
18 দাগের 5 নম্বর। হ্যাঁ 19-এর 5 নম্বর। হ্যাঁ 19-এর 5 নম্বর 1/1 × 4 1/4 × 7 এরকম আছে না? ওটা কি করতে বলেছে? ফাইন্ড দি সাম টু n টার্মস। ফাইন্ড দি সাম টু n টার্মস। আচ্ছা এটা করার জায়গা এখানে হবে না, এটা প্রিয়াংশু আমাকে একটু জানিয়ে দাও। এই 1 + 2 + 3 + 4 ... + n এটা সমান কত? চিনতে পারছিস না তো? তোর ছেলের মানে এত সংখ্যায় বেড়ে গেছে, তোর নিজের পোলাপান তুই চিনতে পারছিস না। তাড়াতাড়ি কর। এখান থেকে আমি t1 কত পাবো? ½ × 1² + ½ × 1। t2 কত? ½ × 2² ½ × 2। t3 কত? ½ × 3² ½ × 3। এরকমভাবে চলবে। এবার tn ½ × n² ½ × n। তারপর বাদিক বাদিক যোগ করবো, ডান দিক যোগ করে নেব। let Sn be the sum of the first first n term of the series series কি আছে? 1/1.4 1 × 4 এটা 1/4 × 7 নাকি? 1/7 × 10 এরকম তো। clearly tn = 1/nth টার্ম অফ কি হতে পারে? ক্লিয়ারলি nth টার্ম অফ কি লিখবো আগে বোঝো। nth টার্ম অফ 1 4 7 ... ইন্টু nth টার্ম অফ কত লিখবো? 4 7 10। এরপরেরটা প্রিয়াংশুর জন্য tn = কত হবে? তাড়াতাড়ি, সময় শেষ, বলো। 1 + n - 1 × 3। পরেরটার জন্য কত হবে? 4 + n - 1 × 3। তাহলে tn = কত? 1/3n - 2। আর এখানে কত হচ্ছে? 3n + 1। কোনো সন্দেহ আছে? হ্যাঁ নেই। এবার দেখ tn = যদি এরকম আমি লিখি 1/3n - 2 1/3n + 1, এটা যদি করি ভগ্নাংশের বিয়োগ করলে পরে কি বেশি লেখা হবে? যদি বেশি লেখা হয় ব্যালেন্স করাতে হবে। এই ভগ্নাংশের বিয়োগ ফলটা কত হবে? এর লসাগু কত হবে? এলসিএম, এই দুটো হরের গুণফল। আর এখানে কত আসবে ভগ্নাংশে বিয়োগ করতে গিয়ে? 3n + 1 আসবে। আর এইখানটা কত যাবে? 3n - 2, তার সঙ্গে মাইনাস দিয়ে গুণ করে -3n + 2 হবে। এটা কেটে গিয়ে +3। তাহলে এই দুটো ভগ্নাংশে বিয়োগ করে উপরে একটা 3 আসবে, কিন্তু উপরে তার আগে লাইনে 3 ছিল, তাহলে এখানে 3। তাহলে ব্যালেন্স করার জন্য সামনে একটা 1/3 দিয়ে ব্যালেন্স করিয়ে দেবো। দেখ মাথায় ঢুকলো নাকি? আমার উপরে তো 3 ছিল না, এটা ভগ্নাংশে বিয়োগ করে 3 এই দুটোর গুণফল হবে তো। অঙ্কেতে তো কোনো এখানে আমার এই যে সমান চিহ্ন দেওয়া আছে, উপরে যা থাকবে নিচের লাইনে তাই রাখতে হবে তো।
হ্যাঁ, এবার T1 দেখো, T1 1/3, তাহলে এনের জায়গায় 1 বসাবো, 1 বসালে কত হবে 3 - 1, 3 × 1 - 2 -1/3 × 1 + 1, তার মানে দাঁড়াচ্ছে কত 1/1 -1/4, এটা হচ্ছে কি না? এটা শুধু 1 লিখলেও হতো। এবার T2, বুদ্ধি করে রাজদীপ বলছে T2 কত হবে 1/3 × 2 - 2 -1/3 × 2 + 1, তা দাঁড়াচ্ছে কত 1/3 × কত 3 × 2 = 6, 6 থেকে 1/4 -1/7, এরকম T3 1/3 1/3 × 3 - 2 -1/3 × 3 + 1, তাহলে দাঁড়াবে কত 1/3 1 কত 3 × 3 = 9, 2 × 7 1/7 -1/10, ঘটনাটা ঘটছে এরকমভাবে। তাহলে এগোবো টিএনটা কত হবে এইখানে লিখবো 1/3, একবার এইখানটায় লিখি, হ্যাঁ 1/3 × 1/3n - 2 -1/3n + 1, সমর্থন পাবো প্রিয়াংশুর তরফ থেকে। এবার বাদিক বাদিক যোগ করব, T1 + T2 + T3 ডট প্লাস Tn ইকুয়াল টু, এদিকে দেখো যোগ করে কি ঘটনাটা ঘটবে, যখন এখানে 1/3 কমন গেল, তো যখন আমি এই ভেতরের টার্মগুলো যোগ করব, একটা জিনিস কি তৈরি হচ্ছে, এই যে 1/4টা মাইনাস, এখানে 1/4টা প্লাস, এটার সঙ্গে কেটে যাবে, 1/7 এর সঙ্গে 1টা কেটে যাবে, -1/10টা তারপরের টার্মটা লিখলে কেটে যেত, আর এখানে কে কাটবে, নিশ্চয়ই এটা কাটবে, এই টার্মটা তার আগেরটার সঙ্গে কাটবে, কে পড়ে থাকবে, প্রথমে 1 পড়ে থাকবে আর 1/3n + 1টা পড়ে থাকবে। এইটা মানে কী রে ভাই প্রিয়াংশু, T1 + T2 + T3 + Tn মানে কি বলে দে, এটা এসএন বলো, বুঝতে পারলাম না, বলে দে। তাহলে এখানে এবার এটা গুণ হয়ে যাবে 3n + 1 -1, তাহলে n/3n + 1, এটা অ্যান্সার হয়ে যাবে। মানে এটাকে এসএন না লিখে আমি এরকমও লিখতে পারি, থাক এসএন মানে তো লিখে দিয়েছি, এসএন বি দি সাম অফ দি ফার্স্ট n টার্মস অফ দি সিরিজ। এটা যখন বুঝতে পারলাম, তার পরের অঙ্কটা বুঝতে পেরে যাব, একই রকমভাবে হবে। আমরা 4 নম্বর অঙ্কটার উদ্দেশ্যে করছি, এটা কত 19-এর দাগের 4 নম্বর অঙ্কটা দিকে তাকাও। লেট এসএন বি দি সাম of the first first n term of the series series 1 2 + 3, হ্যাঁ 3 + 4 + 5, এরকম আছে না রে, এই সিরিজটার পদগুলো যোগ করতে বলছে না, 1 + 1, তারপরে 2 + 3, তারপরে 4 5 6 আছে, 4 5 6, এদিকে নজর, এই পদগুলো যোগ করতে বলেছে, প্রথমটা 1, তারপরটা 2 + 3, তারপরটা কত, তার মানে এসএন ইকুয়াল টু, এখানে এরকম হচ্ছে এসএন ইকুয়াল টু 1, তারপরে যেটা আছে দেখতে রে ভাই, এটাকে এরকম লেখা যাবে কি না, এই 2টাকে 2 তো লিখলাম, তারপরে 2 + 1, এখানে 3 নম্বর পদ, তো প্রথমে হ্যাঁ দাঁড়া, প্রথমে 4 লিখবো তো, না না 2 নম্বর পদ, প্রথমে 2, ওই অঙ্কটা করা শুরু করো, বাঁ দিকটা ডান দিকটা করা শুরু করো, 20 থেকে
the sum of p terms of an AP is equal to the sum of its first q terms, so that the sum of first p plus q term is 0. Sum of first p terms of an arithmetic progression is equal to the sum of first q. এরকম একটা অঙ্ক আমরা করেছি, যেমন sum of first 11 terms equal to sum of first 8 terms, এরকম একটা অঙ্ক পেয়েছিলাম না? 11টা পদ যোগ করে যাওয়া হয়, 8টা পদ যোগ করেও, এরকম অভিজ্ঞতা আছে তো? তাহলে এখানে আমাকে প্রমাণ করতে হবে কি পি প্লাস কিউর সঙ্গে পদের সঙ্গে 0। এখানে কত নম্বর? 20 নম্বর অঙ্ক এটা। লেট A and D be the first 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 term and common difference of an arithmetic progression. A be the first term and D be the common difference of an arithmetic progression respectively. Respectively কথাটা দিতে হবে। বাংলাটা কি বলবো রাজদীপ? Let A and D be the first term and common difference of an arithmetic progression respectively. বাংলাটা কি হবে? ধরি এ এবং ডি প্রথম পদ এবং ধরি একটি সমান্তর প্রগতির এ এবং ডি যথাক্রমে প্রথম পদ এবং সাধারণ অন্তর। এইভাবে বাংলা বলতে হবে। ধরি একটি সমান্তর প্রগতির প্রথম এ এবং ডি হলো প্রথম পদ যথাক্রমে, ধরি একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর যথাক্রমে এ এবং ডি। অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্ন কি বলছে? সাম অফ দি ফার্স্ট পি টার্মস ইজ ইকুয়াল টু সাম অফ ফার্স্ট কিউ টার্মস। এই ভাই কী লিখবো? সাম অফ ফার্স্ট পি টার্মস ইকুয়াল টু সাম অফ ফার্স্ট কিউ টার্মস। অ্যাকর্ডিং টু প্রবলেম কী লিখবো? শুভজিৎ বারিক বলো। পি বাই 2 ইন্টু 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত লিখবো? বল। কিউ লিখবো, আর কিছু লিখবো? পি প্লাস কিউ। কোশ্চেন পড়ে বলছিস? আরে কোশ্চেনটা মাথা নিচে করে দেখ, চিনতে পারিস নাকি? ওখানে আমি লিখে দিলে তো মিটেই গেল। তোমাকে তো কোশ্চেনটা পড়ে তারপর আমি যেটা লিখবো তার সঙ্গে মিলতে হবে তো। কত বলো? কিউ বাই 2a প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি। এই কথাটা কোশ্চেনে বলেছে না? সাম অফ ফার্স্ট n p টার্মস ইকুয়াল টু সাম অফ ফার্স্ট কিউ টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই কথাটা বলেছে না বলেনি? বলেছে। সমান চিহ্ন দুদিকে কি কাটবে? এ কেটে যায়, টু কেটে গেল। চলো বন্ধনী খুলি। বন্ধনী খুলে 2AP প্লাস এখানে পি স্কোয়ার মাইনাস পি ইন্টু ডি, এখানে 2AQ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ ইন্টু ডি। এগুলোকে একদিকে আনি, ডিগুলোকে একদিকে নিয়ে যাই। 2AP মাইনাস 2AQ, আর এদিকে নিয়ে গেলে কিউ স্কোয়ার মাইনাস কিউ ইন্টু ডি মাইনাস পি স্কোয়ার মাইনাস পি ইন্টু ডি। এখানে কত কমন যাবে? 2a কমন গেলে পি মাইনাস কিউ থাকবে। এখানে কি কমন যাচ্ছে দেখো? কিউ স্কোয়ার মাইনাস কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস পি ইন্টু ডি। সমর্থন হচ্ছে 2a ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু, আমার এখানে পি মাইনাস কিউর ব্যাপার আছে তো। আমি যদি এরকমভাবে দেখতে করি রাজদীপ, পি মাইনাস কিউ লিখলাম, এই পিটাকে প্রথমে আর কিউটাকে পরে, তারপরে মাইনাসটা কমন নিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করলাম। একটা উদ্দেশ্য নিয়ে করেছি। উদ্দেশ্যটা ধরতে পেরেছিস কেউ? কি ধরতে পেরেছিস? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সূত্র প্রয়োগ করলে এ প্লাস বি এ মাইনাস বি, পি মাইনাস কিউটা কমন যাবে, এই পি মাইনাস কিউর সঙ্গে কেটে ছোটো করে ফেলতে পারবো। 2a ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে পি মাইনাস কিউ যদি কমন নিয়ে বের করে আনি, এখানে কি পড়ে থাকবে? এখানে 1, আর এখানে কি পড়ে থাকবে? পি মাইনাস কিউ, না পি প্লাস কিউ পড়ে থাকবে। এইটা পড়ে থাকলো। হিয়ার
হিয়ার পি নট ইকুয়াল টু কিউ, এখানে পি নট ইকুয়াল টু কিউ মানে পি মাইনাস কিউ নট ইকুয়াল টু 0, পি কিউ সমান নয়, দুটো আলাদা আলাদা সিরিজ হবে, টার্ম হবে। পি মানে 11টা পদের যোগফল আর 5টা পদের যোগফল সমান, এরকম অঙ্কটা তো, তাহলে 11 আর 5 সমান হতে পারে না, এই জন্য পি নট ইকুয়াল টু কিউ মানে এই কিউটাকে বাদিকে আনলাম, পি মাইনাস কিউ নট ইকুয়াল টু 0, তারপরে এটা কেটে দেবো, কেটে দিলে পরে এখানে কী পড়ে থাকলো, 2a ইকুয়াল টু মাইনাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটা পড়ে থাকলো। এখানে পি প্লাস কিউটাকে আগে লিখলাম, তারপরে -1 হলো। চলো একদিকে নিয়ে আসি, তো -1 টা কেন? ও মাইনাস কমন নিয়ে নিব, ঠিক আছে। মাইনাস কমন নিয়েছি, 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এখানে বন্ধনীটার দরকার নেই। এটা সমান কত লিখবো রাজদীপ, কত লিখবো প্রিয়াংশু? এটা ক্লাস 7-এর ছেলে বলে দেবে এবার। 1 লিখবো, তুমি 0 লিখবো। আরে সব তো বাদিকে এনেছি, এবার কোশ্চেনটার মাথা নিচু করে পড়ো, কী করতে বলেছে মাথা নিচু করে কোশ্চেনটা পড়ে এবার বলো আমি কী করলে উত্তরটা পেয়ে যাব। পারলে না তো দুঃখ পেতে পারে, দিয়ে দেখাও, পি প্লাস কিউ বাই 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু পি প্লাস কিউ বাই 2 ইন্টু 0, এটা হচ্ছে এস পি প্লাস কিউ ইকুয়াল টু 0, শূন্যর সঙ্গে যাই গুণ করবো 0, এটাই প্রমাণিত, প্রশ্ন প্রুফড, এটাই প্রমাণ করতে বলেছে না, সমর্থন পেলাম। নেক্সট পরের কোশ্চেন, এখানে 21 নম্বর অঙ্কটা হবে এখানে, আচ্ছা 21 নম্বরটা, 23 নম্বরটা অঙ্কটা দেখ, 23-এর 23, 23-এর 1 নম্বর কি বলছে, ইফ এসএন বি দি সাম অফ এন কনজিকিউটিভ টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন সো দ্যাট এসএন বি দি সাম অফ এন কনসিকিউটিভ মানে পরস্পর, এসএন হচ্ছে পরস্পর এন পদগুলো সমষ্টি, ইফ এসএন বি দি সাম অফ এসএন if Sn be the sum of n consecutive terms, consecutive term মানে পরস্পর পদগুলির সমষ্টি Sn, তাহলে প্রমাণ করতে হবে ওটা। তাহলে আমি এখানে কি করছি, let a and d be the first term and common difference of an AP respectively, অতএব হিয়ার এসএনটা কত হবে, চক্রবর্তী রাজদীপ, এসএন পারবি, এ প্লাস হয় ওটা, এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d প্লাস ডট প্লাস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখানে পরপর পদগুলির সমষ্টি এসেন, সমান্তর প্রকৃতির প্রথম পদ কত, সাধারণ অন্তর কত কিছু জানা নেই, পরপর পদগুলোর সমষ্টি হলো কি না, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এরকম এসেন, এটা এই যোগফলটা কত হয়, এই যোগফলটা কত হয়, অচেনা লাগছে কত বলে দাও, তুমি আমার একমাত্র প্রতিনিধি, বলো পারবে না, তাহলে আর কি হলো, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ক্ষমতার মধ্যে ছিল না, ছিল, পারলে না, ঠিক আছে। পরের কোশ্চেনটার দিকে তাকা,
এখানে কি প্রমাণ করতে বলেছে? শো দ্যাট, যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে কত আছে? এস এন প্লাস থ্রি মাইনাস 3 ইন্টু এস এন প্লাস 2 প্লাস 3 ইন্টু এস এন প্লাস 1 মাইনাস এস এন। এই অংশটার যোগফল 0 বার করতে হবে। আচ্ছা, এস এন প্লাস 3 বুদ্ধি করে বল, কি করে বুদ্ধি করবি? এটা আসলে এস এন, এটাকে কাজে লাগিয়ে উত্তরটা বলবে। এস এন প্লাস 3 কত লিখব? এটাকে কাজে লাগিয়ে বলতে হবে এস এন প্লাস 3। প্রিয়াংশু অধিকার পাচ্ছে, এটাকে কাজে লাগিয়ে এই এস এন প্লাস 3টা লিখব। হ্যাঁ ভাই, শুভজিৎ বারিক, কে পারবে? তুমি পারবে, বলো n প্লাস 3/2, তারপরে কত লিখবো? 2a প্লাস n প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। বল, বুঝতে পারলাম না, তুই বল, বুঝতে পারিস নি তো? তা পরেরটা বল, বলবি না? কত লিখবো? 3 ইন্টু n প্লাস 2/2, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ n প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, তারপর প্লাস 3 ইন্টু, পরে কত হবে? কথা বল। n প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, তারপরে প্রিয়াংশু শেষে কী লিখবো? তোর জন্য একটা থাকলো, এই যেখানে লেখা আছে এস এন মানে। শুভজিতের মোবাইলে কি কোনো কেউ জোগাড় হয়েছে নাকি আলাদা করে? হ্যাঁ, বারবার মোবাইলে হাত দিচ্ছিস কেন? তো সমস্যাটা কথা হচ্ছে এখানে। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? এবার যদি বন্ধনীগুলো খুলি, প্রত্যেকটা বন্ধনীতে একটা করে 2a পাবো, সেগুলোকে একসঙ্গে করে নিচ্ছি, মানে 2a/2, এইটুকুনটাকে আলাদা করলাম। তা 2a/2 আলাদা করলে এখানে থাকবে n প্লাস 3, এখানে 2a/3 আলাদা করে নিলে কত? মাইনাস 3n মাইনাস 6, দেখ তাই হবে কি না? এখানে কত থাকবে? 2a/2 কমন নিয়েছি, এখানে কত পড়ে থাকবে? কে বলবে? প্রিয়াংশু। এখানে 2a/3টা কমন নিয়েছি, এখানে কত পড়ে থাকবে? 3n প্লাস 3, শেষে কত পড়ে থাকবে? দেখতে পাচ্ছিস নাকি? এইটা বন্ধনী খুললে পরে মাইনাস n/2 ইন্টু 2a হবে, তো সেখানে 2a/2 কমন নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে? কত? -1। তুই মাইনাস n পড়ে থাকবে, মাইনাস n। এবার এটা হলো, এবার সবার মধ্যে এটা গুণ করলে ডি সবার মধ্যে আছে, আবার একটা ডি কমন নেব, d/2 কমন নিয়ে নেই, দেখো কি প্লাস d/2, d/2 যদি কমন নেই, এখানে n প্লাস 3 ইন্টু, এখানে কত বন্ধনী খুললে, এখানে সরল করলে কত হবে? n প্লাস 2, d/2টা কমন নিয়েছি। এবার এখানে কত হবে? মাইনাস থাকার জন্য মাইনাস দিতে হবে, মাইনাস 3 ইন্টু n প্লাস 2, এটা তো হবেই। তারপর আর কত হবে? n প্লাস 1, দেখ এটা হবে কি না? আর কিছু হবে? আমি যখন এটা এই অংশটা দিয়ে এইটাকে গুণ করব, এটা তো n প্লাস 1 হবে, n প্লাস 1 ইন্টু ডি। আমি d/2টা কমন নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকবে? মাইনাস 3 ইন্টু n প্লাস 2 থাকবেই, আর এখানে বন্ধনী ভেতর থেকে কি থাকবে? n প্লাস 1। বুঝতে পেরেছিস? পরেরটা বল। আর পরে কি? হ্যাঁ পরে, হ্যাঁ এখান থেকে কি থাকবে? এই যে এটা, এখানে 4টা পদ আছে, 1 2 3 4, 4টার মধ্যে 2টোর কাজ হয়েছে, এটা থেকে কী হবে? শুভজিৎ বারিক,
মাইনাস কেন, এটা তো প্লাস চিহ্ন আছে, প্লাস d/2 কমন নেওয়া আছে রে, d/2টা কমন নেওয়া আছে, প্লাস 3 × n + 1, তারপর এখান থেকে শুধু একটা n হবে, এই ওয়ানটাতে কেটে যাবে, এইটা দিয়ে তো এটাকে গুণ করব, গুণ করতে গেলে 1টা কেটে যায়, শুধু dn হচ্ছে, আমি তো d/2টা কমন নিয়েছি, d/2টা কমন নিয়েছি, আর শেষে কত পড়ে থাকবে, মাইনাস, শেষে কত পড়ে থাকবে, শেষে কত পড়ে থাকবে, মাইনাস n × n-1, আর কিছু পড়ে থাকবে, এই পর্যন্ত অসুবিধা হলো নাকি, ভালো করে দেখ, এইভাবে করলে অঙ্কটা ছোট সহজ হবে, আর নাহলে পরে অনেক মানে ভেঙে করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। আমি দেখলাম প্রত্যেকটার থার্ড ব্র্যাকেটে 2a করে আছে, সেই 2aগুলোকে একসঙ্গে নেই, তারপর আবার সঙ্গে নিচে 2টা করে নিলাম, না সবার নিচে একটা করে 2 আছে, হলো। এবার এরকম 2a/2টা কমন নিলে পরে এই n+3 এখানে থাকবে, এখান থেকে কত -3 × n+2 থাকবে, সেটাকে বন্ধনী খুলে দিয়ে লিখেছি, এটা 2 কেটে যাবে, এটা a, এখানে এটা +3 এর -3 কেটে যাবে, এটা +n -n কেটে যাচ্ছে, এটা কত 3 আর 3 6, 6 থেকে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস d/2, দেখা যাক এটা বন্ধনী খুললে কি দাঁড়াবে, এ ভাই এটা বন্ধনী খোলো, n² + 5n + 6, দেখতেই হবে না, দেখতো n দিয়ে nকে গুণ করবো n², n এর সঙ্গে 2 গুণ করবো +2n, মেমোরিতে রাখবো, 3 সঙ্গে n গুণ 3n আগে ছিল +2n, 5n আর 3 × 6, রাজদীপ এখান এটা কত হবে গুণ করে, 3n + 2, হ্যাঁ আগে এই দুটো গুণ কর, n² + 3n + 2, এটা হবে কি না, পরেরটা কত হবে, মানে 3 × n² + 1n, পরেরটা -n² + n, এবার যদি এবারে -3 দিয়ে গুণ করি, -3 দিয়ে গুণ করে এটা তো 0 হয়ে গেছে, এটা d/2, এটা n² + 5n, আর কেটে দে, এখানে একটা n², এখানে একটা n² কেটে দিলাম, এখানে n আর এখানে 5n যোগ করলে কত হবে, d/2টা থাকলো সামনে, এটা 6n + 6, এবার এটা মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে, -3n² -9n -6, আর এখানে 3n² + 3n, 3n² কেটে গেল, দেখো এদিকে এটা এখানে 3n + 3n আর +6n, 9n, 9n সঙ্গে -9n কেটে যাবে, আবার 6 আর +6 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো, 0, থার্ড ব্র্যাকেটের ভিতরে 0, d/2 এর সঙ্গে 0 গুণ করলে 0, আর রাইট হ্যান্ড সাইডে তাই আছে, তাহলে অঙ্কটা হয়ে গেছে।